বিছানা ছেড়ে বলছেন, স্ত্রী আমার নবী ডাক দিয়েছেন, আমি তোমাকে জান চাইতে বেশি ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা পরে, নবীর মহব্বত আগে। হাজরাতে হানজালা বললেন, আজকে যাব না। ব্যাসের রাতকে ত্যাগ করে হাজরাতে হানজালা নবীর প্রেমে বেরিয়ে গেলে যুদ্ধের ময়দানে। তিনার স্ত্রী বললেন যে কেন যাচ্ছ? স্ত্রী বলছেন, নবী ডাক দিয়েছেন, আগে নবীর কাছে যাও। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর ডাক দিয়েছেন, হ্যাঁ যুদ্ধের ময়দান যেতে হবে। যুদ্ধের ময়দানে সাহাবী গিয়েছেন, শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম যুদ্ধের শেষে খুঁজছেন, তো উনাকে খুঁজে পাচ্ছেন না, লাশ পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী বলছেন, সাহাবী, হানজালা নিজের স্ত্রীর সঙ্গে ব্যাসের রাত্রে মহব্বতে লিপ্ত ছিল। সে আমার ডাকে, আমার মহব্বতে এসে শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা, হানজালা আমার নবীর মহব্বতে ছুটে এসে জীবন দিয়েছে, স্ত্রীর সাথে মহব্বতে লিপ্ত ছিল, সে অপবিত্র হয়ে কবরে যাবে না, তাকে আসমানে নিয়ে এসো, জান্নাতের হাউজে কাউসারের পানিতে গোসল করে জমিনে রেখে দাও, আমার হানজালা পাক পবিত্র হয়ে কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কিরকম মহব্বত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, হে মক্কাবাসী, মদিনাবাসী, তোমাদের কাছে যারা যুদ্ধ করার শক্তি আছে, বুড়া হয়ে যাওনি, দুর্বল হয়ে যাওনি, তোমরা নিজের তলোয়ার নিয়ে বেরিয়ে যাও, ময়দানে যেতে হবে। যারা যুদ্ধ করতে পারবে না, অক্ষম, তারা নিজের অস্ত্র আমার কাছে জমা করে দাও। সাহাবায়ে কেরাম বলছেন, নবী পাকের এই ডাকে সবাই নিজের অস্ত্র জমা করে দিলেন। একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা দুধ পান করা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। একজন মহিলা একটা বাচ্চা, যে বাচ্চা এখন পর্যন্ত দুধ পান করে, শিশু বাচ্চা, আমার নবীর দরবারে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যদি আমার স্বামী থাকতো হুজুর, আজকে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বদরের যুদ্ধে আপনার মহব্বতে আল্লাহর দ্বীনের খাতিরে শহীদ হয়ে গেছেন। এখন আমার কাছে কিছু নাই, আজকে যদি আপনার সঙ্গে কিছু না দিতে পারি, আমি কিয়ামতের ময়দানে কি বলবো আল্লাহকে? আল্লাহ, তোমার নবী ডাক দিয়েছিল, আমি কিছু দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বড় বেটা নাই, আমার কোনো ভাই নাই, আমার স্বামী আপনার মহব্বতে শহীদ হয়ে গেছে। হে আল্লাহ রাসূল, আমার এই ছোট বাচ্চাকে নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলের পাক বলছেন, বেটি, তোমার এই ছোট বাচ্চা ওই যুদ্ধের ময়দানে লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, তাকে নিয়ে গিয়ে কি করব? সেই মা চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলে তলোয়ার ধরার সমতুল্য তার বয়স হয়নি, তলোয়ার চালাতে পারবে না, লড়াই করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ আছে, সেই গুণটি ওই যুদ্ধের ময়দানে আপনার কাজে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট বাচ্চাকে যদি কোনো ব্যক্তি ভালোবেসে একটা চুমুন দিয়ে দেয়, আমার সন্তান তাকে চিপকে ধরে নেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম চাচ্ছি, ওই যুদ্ধের ময়দানে যখন কোনো কাফির, যখন কোনো মুশরিক আপনার দিকে তীরের নিশানা বানিয়ে ছাড়বে, আপনার দেহের দিকে নিশানা করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই সন্তানকে চুমুন দিবে, আমার সন্তান আপনাকে চিপকে ধরবে, ওই দুশমনদের তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার এই শিশু বাচ্চা নিজের দেহে তীর নিয়ে আপনার হিফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে যদি আমি এই বাচ্চাটাকে কুরবান করতে পারি, আমি বড়ই ধন্য হয়ে যাই। তাহলে কিরকম মহব্বত করতেন বাবা? বাচ্চার চাইতে বেশি করতেন, মায়ের চাইতে বেশি করতেন, বাবার চাইতে বেশি করতেন, স্ত্রী চাইতে বেশি করতেন। একজন সাহাবী, রাসূল বলছেন, তোমাদের মালের প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে, নিয়ে এসো। একজন সাহাবী বাড়িতে যা কিছু থাকে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছেন। রাসূলের পাক বলছেন, সাহাবী, নবী আমার মুচকি মেরে হাসলেন, বলছেন, তুমি বাড়িতে কিছু রেখেছো? কি রেখেছো বাড়িতে? নবী তো জানেন যে সব নিয়ে চলে এসেছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহকে, আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। বাড়িতে আল্লাহ, আল্লাহর রাসূলকে রেখে এসেছি। মহব্বত দেখেন, নবী যদি ডাক দেন, সম্পূর্ণ মাল কদমে কুরবান করে দেন, বাপকে নবীর মহব্বতে হত্যা করে দেন। কোন সাহাবী মামাকে হত্যা করেছে, কোন সাহাবী ভাইকে হত্যা করেছে, কোন মহিলা দুধ খাওয়া বাচ্চা পর্যন্ত হাজির করে দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম আমাদেরকে একটাই বার্তা দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে যে নারাজ হচ্ছে হোক,
তুমি মুস্তাফাকে রাজি করে নাও। যদি মুস্তাফা রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যাবে। তাই বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রজায়ে মোহাম্মদ। শুধু সাহাবী চাই না যে আল্লাহর রাসূল রাজি হোক, আল্লাহ পর্যন্ত চায় আমার নবী রাজি হোক। এতে দুটি আমি আপনাকে কথা বলছি, ব্যাপারটা ধ্যান দিয়ে শুনে। আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদ আকসার দিকে মুসলমান মুখ করে চেহারা করে নামাজ পড়তেন। আমার নবী ইবাদত করছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে দেখছেন, আসমানে তাকাচ্ছেন, জমিনে। আমার নবীর অন্তরে কি চলছে আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, অন্তরের খবর আল্লাহ জানে কি না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও, আমার নবী চাচ্ছে যে মসজিদে আকসা কিবলা চেঞ্জ করে দেওয়া হোক, কাবাকে কিবলা করা হোক। জিবরিলকে বলছেন যাও, নবী আমার নামাজের মধ্যে আছেন, কয়েক রাকাত হয়েছেন, কয়েক রাকাত বাকি আছে। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠাচ্ছেন জিবরিলকে। ওই সময় চিন্তা করেন, আচ্ছা আল্লাহ তো এটাও করতে পারতেন যে নবীর নামাজ হয়ে যাক, তারপরে থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, বা কালকে থেকে হবে। এখানে মসজিদের অনেক ইমাম আছেন, ইমাম সাহেব যদি জামাতের টাইম চেঞ্জ করেন, তাহলে ইমাম সাহেব কি বলবে যে কালকে থেকে এশার নামাজ 8:30টার সময় হবে, না কি বলেন 5 মিনিট যদি দিক করে। এখানে চিন্তা করেন কিবলা চেঞ্জ, যেখানে সারা পৃথিবীর ইমানদার যেদিকে মুখ করে নামাজ পড়ছে দীর্ঘদিন পর্যন্ত, যেটা কিবলা সেটা চেঞ্জ। আমার নবী মুখ ফুটে বলেননি, খালি অন্তরে ধারণা করেছেন। আল্লাহ বলছেন জিবরিল যাও। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিবলা তো তুমি চেঞ্জ করতে, তো নামাজটা হয়ে যাবে তারপর চেঞ্জ করতে। নামাজের মধ্যে আল্লাহ বলছেন তোমার চেহারা কাবার দিকে করে নাও। আল্লাহ বলছেন জিবরিল যাও, কোরআন পাকের আয়াত, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন মাহবুব, তোমার আসমানের দিকে বারবার তাকানো। আমি আল্লাহ জানি তুমি চাচ্ছ আকসাকে চেঞ্জ করে কাবাকে কিবলা হোক করা হোক। আল্লাহ বলছেন মাহবুব, তোমাকে রাজি করার জন্য আমি আল্লাহ কিবলা চেঞ্জ করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলছেন মুহাম্মদ, তোমাকে রাজি করার জন্য আমি কিবলা চেঞ্জ করে দিলাম। কিবলাতান তারদাহা, তারদাহা, তোমাকে রাজি করার জন্য আমি কিবলা পরিবর্তন করে দিলাম। আল্লাহ নামাজ কমপ্লিট হওয়ার পর চেঞ্জ করতে, কালকে থেকে চেঞ্জ করতে, কিছুক্ষণ পর চেঞ্জ করতে, তো আল্লাহ পাক কি বলবেন শুনো। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নামাজ তো কাবার দিকে মুখ করে হবে। আজকে যদি নবীর ইচ্ছা পূর্ণ না করি, পৃথিবীর কিছু মুসলমান নামধারী হবে, দাড়ি টুপিওয়ালা মুনাফিক হবে, শয়তান বের হবে, ইহুদি খ্রিস্টানদের দালাল বের হবে। তারা সাধারণ মানুষকে শিক্ষা দিবে। মুস্তাফা দোয়া চেয়েছিলেন, মুস্তাফা ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু আল্লাহ পূর্ণ করতে দেরি করেছেন, আল্লাহ পূর্ণ করতে চিন্তা ভাবনা করেছেন। তাই মুস্তাফা তুমি নামাজের মধ্যে চেহারা কানা কাবার দিকে করে নাও, যেন কিয়ামত পর্যন্ত কার মুসলমান বলে সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি। এই নবী পাককে আল্লাহ রাজি করতে চান বাবা, তাহলে চিন্তা করেন তো রাসূল পাককে মহব্বত করতে হবে কি হবে না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। বাপের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? মায়ের মহব্বত আগে না নবীর মহব্বত আগে? এই যুবক ভাই শুনো, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজে কোথায় হাত বাঁধলেন পরে, আমিন আসতে বলবেন না জোরে পরে, মিলাদুন নবী পালন করবো কি করবো না পরে, হালুয়া রুটি খাবো কি খাবো না পরে, আর কিছু খাবো কি খাবো না পরে, আমল পরে, নবীর আদব আগে। যেই ওয়াহাবীর মধ্যে আমার নবীর আদব নাই, সে যদি তোমাকে হাদিস দেয় আমিন জোরে বলতে হবে। বলে তোমার মুখে হাদিস মেরে দিলাম, তোমার মুখে হাদিস মেরে দিলাম, কারণ তোমাদের উপরে নামাজ ফরজ নাই। আরে পৃথিবীতে নামাজ ফরজ আছে তো সাহাবায়ে কেরামের উদ্দেশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের উপরে আছে। কারণ এই সুন্নিদের কলেজাকে যদি প্লেট দিয়ে চিরে খনন করে দেখা যায়, এই কলেজার মধ্যে একদিকে খোদার মহব্বত, একদিকে মুস্তাফার মহব্বত পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কে নবীর ইজ্জতে পহরা দিয়েছে? এই ভারতের ইতিহাসকে পড়েন। ব্রিটিশ হুকুমতের সময় নবীর ইজ্জতে আঘাত করা হচ্ছিল।
ওয়াহাবিদের গুরুরা ইংরেজদের কাছ থেকে টাকা নিয়ে 600 টাকা করে মাসে বেতন নিয়ে ওয়াহাবিদের গুরু কাসিম নানতাবি লিখেছিল উম্মতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে। আশরাফ আলী থানভী লিখেছিল নবীকে কি জ্ঞান আছে, নবীর মতন জ্ঞান তো পশু পাখিকে আছে। রশিদ আহমদ গাঙ্গুহি লিখেছে কিতাবে ফাতাওয়া রশিদিয়ার মধ্যে আল্লাহ পর্যন্ত মিথ্যা বলতে পারে। খলিল আহমদ আম্বেঠি বারাহিনে কাতিয়া 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। তার 2 পৃষ্ঠা পর লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। আহলে হাদিস লা মাযহাবিদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। সেই তাকওয়াতুল ঈমানে লিখছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। ইসমাইল দেহলভি নিজের কিতাব আহলে হাদিসদের গুরু সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের গরুর স্মরণ যদি আসে নামাজ হয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ আসে নামাজ হয়ে যাবে, জিনার স্মরণ আসে নামাজ হয়ে যাবে, মুস্তাফার স্মরণ আসলে নামাজ হবে না। তোমাদের মৌলবীরা যখন ইংরেজদের দালালি করে আমার নবীর গুস্তাখি করতেছিল, আমার নবীর বেয়াদবি করতেছিল, আল্লাহ পাককে মিথ্যাবাদী বলছিল, ওই সমাতে এই ভারতের মাটিতে তাদের দাঁত ভাঙা জবাব তিনি দিয়েছেন। তিনার নাম হচ্ছে বরেলি সরতাজ আলা হযরত মুসাল্লাহ। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি বললেন নবীকে মুর্দা লিখছো, তিনি দলিল পেশ করে বললেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले, হুজুর আল্লাহর কসম আপনি জিন্দা, আমার চোখের আড়ালে চলে গেছেন। যখন নবীর ইলমের উপরে আঙ্গুল তুলে পিঠ পিছনের খবর নাই, आला हजरत बोलছেন शेरे अर्श पर है तेरी नजर, दिले फर्श पर है तेरी गुजर, मलकुत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। नबी যদি জমিনে থাকে 7 আসমান পর্যন্ত তিনার নজর থাকে, নবী যদি 7 আকাশে থাকে 7 জমিন পর্যন্ত তিনার নজর থাকে। আলা হযরত বলছে তুমি বলছো পিঠ পিছনের খবর নাই, ওয়াহাবি শুনো আমার মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাই, বল সুবহানাল্লাহ। এই সমস্ত বাতিল মতবাদের ইমামে আহলে সুন্নাত যখন দলিল দিয়ে দিলেন, সারা পৃথিবীর ব্যক্তি এক বাক্যে বলেছিলেন ডাল দি কলবু মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। পৃথিবীর মৌলবী নবীর ইজ্জত ঘটাতে ব্যস্ত ছিল, বরেলির আহমদ রাজা নবীর ইজ্জতের পাহারা দিয়েছেন। তাই সারা পৃথিবীতে আমার আল্লাহ ইমাম আহলে সুন্নাতের পতাকা উজ্জ্বল করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আপনাকে বলতে চাই নবীর বেয়াদব থেকে 7 কোস দূরে থাকে, যেন তার ছাটটা পর্যন্ত আপনার শরীরে না পড়ে, আপনার আলো আওলাদের শরীরে না পড়ে। আমার আল্লাহ দেখেন একজন ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ছেন, তাফসীরে নিশাপুরের মধ্যে হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত হযরত শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর জামানায় একটা সাহাবীর একটা উটনি হারিয়ে গেল। তো নবী পাক বলছেন তোমার উটনি অমুক জায়গাতে আছে। তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুকের উটনি অমুক জায়গাতে আছে। মোহাম্মদ কি গাইব জানি, আমরা আবার পাশে বসে বসে আর বেয়াদবি করে আর গুস্তাখি করে মুনাফিক সেজেছে, আমাদের ব্যাপারে জানে না, তো কোন উট কোথায় আছে মুস্তাফা কি জানে। ওই সেম মুনাফিকের চরিত্র এই ওয়াহাবিদের মধ্যে ভরা আছে, নবীকে পিঠ পিছনের খবর নেই, পাগলা কুত্তা কামড়ে নিব। হ্যাঁ, তুমি কোন পানিতে জন্ম হয়েছে আমার নবী এটাও জানে। একজন মুনাফিক ছিল যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা, একটু লক্ষ্য করে শুনেন, রোজ রোজ আমাদেরকে পাবেন না, এসছি একটু বসে। ওয়ালিদ বিন মুগীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করেছিল। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 10টি আইব বানাইছিলেন। কতটি? একটু কথা বলেন, কথা বলেন। 10টি। নবী বলছেন তুমি মুনাফিক, মেনে নিল। নবী বলছেন তোমার সমাজে কোনো ইজ্জত নাই, মেনে নিল। নবী বলছেন তুমি চুগলখোর, মেনে নিল। সবটা মেনে নিল। রাস্তায় নবী পাক বলছে যে তুমি হচ্ছে জারু সন্তান, রাখালের বেটা। ওর বাপ বড় লোক ছিল, রাখাল টাখাল ছিল না, রাখাল তো গরিব লোক হয়, তো বলছে রাখালের বেটা। এই লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা বলেনি, কাফিররাও মানতো যে এই লোক তো মিথ্যা বলে না। তালোয়ার বের করে মায়ের ঘাড়ের কাছে নিয়ে গেছে, মা আমার বাপকে বলো। মা বড় বড় চোখ করে বলছে বেটা, আজ হঠাৎ করে জিজ্ঞাসা করছে আমার বাপকে, কেন তোমার বাপ আমি যাকে বিয়ে করেছি ও? বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নাকি জারু সন্তান, আমার বাপ নাকি রাখাল। মা চেহারাটাকে নিচে করে বলছেন বেটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো ঠিকই বলেছেন, তোমার বাপ খুব বড় লোক, অনেক সম্পদের মালিক, তোমার বাপের বাচ্চা কাচ্চা হবে না, এত সম্পদ কে খাবে, তাই আমি রাখালের সাথে জেনা করে তোমাকে জন্ম দিয়েছি। সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, কে কোথায় জন্ম হয়েছে আমার নবী জানে কি জানেন না? জোরে বলেন। আর এই গুদল মুসি বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না। ইয়ে ওয়াহাবি মুসলমান হতে পারে? মুসলমান হতে পারে? আর আপনি কি মনে করছেন মুনাফিক বলছে মুহাম্মদ কি গায়েব জানে, সেম তার কথা বলছে যে মুহাম্মদ পিঠ পিছনের খবর জানে। তো মুনাফিকের চরিত্র তাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরামের চরিত্র আমাদের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবার কোন চরিত্র আছে? আমরা নবীর নাম শুনলে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই, আমরা নবীর জন্য দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি, আমরা নবীকে পেয়েছি বলে 12 রবিউল আউয়ালে আনন্দ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা নবীর মহব্বতে এত কিছু করি। মুনাফিক ছি ছি বলে। পড়েন বুখারী শরীফ, একদিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, আল্লাহর নবীর হাত ধোয়া পানি সাহাবা চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের শরীরে মাস করতেন। আল্লাহর নবী কুলি করতেন, কুলি করা পানি নিজের চেহারাতে লাগাতেন, নিজের শরীরে মাখতেন। আল্লাহর নবী নাকে পানি দিতেন, নাকে পানি দেওয়া পানি সাহাবা চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। সাহাবায়ে কেরাম নবী পাকের পা ধোয়া পানি হাতে করে নিয়ে চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবীর ঘাম মুবারককে সাহাবায়ে কেরাম কাঁচের শিশিতে ভরে রাখতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আর মুনাফিক বলতো ছি ছি, মুনাফিক বলতো ছি ছি, নবীর নাকে দেওয়া পানি, মুহাম্মাদের কানে দেওয়া পানি, মুহাম্মাদের পা ধোয়া পানি, মুহাম্মাদের কুলি করা পানি তারা চেহারাতে কি করে লাগায়, তারা বুকে কি করে লাগায়। সাহাবায়ে কেরাম বলতো, এই মুনাফিক কান খুলে শুনে নাও, তোমরা জ্বলতে জ্বলতে মরে যাবে, আমরা নবীকে মহব্বত করতে করতে ইন্তিকালের পর সুজা খোদার জান্নাত চলে যাব। বল সুবহানাল্লাহ। এখন জ্বললেওয়ালা আছে না নাই বাবা? একে দলিল দেন মানবে না, বলবে কোরআন হাদিসে নাই, কোরআন হাদিস যখন দিবেন তো মানবে না, ওর মগজ ভুলে হয়ে গেছে। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন মাহবুব, তাদের অন্তরে পর্দা, কানে পর্দা, চোখে পর্দা, মুখে পর্দা, তারাকে শুনাইতে পারবে না, তারাকে তুমি বলবে শুনবে না, বলবে ভালো সত্য কথা দেখে বিশ্বাস করবে না, অন্তরে পর্দা হয়ে গেছেন, সত্য শুনবে বিশ্বাস করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর আযাব তৈরি করে রেখেছি। এই জন্য মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর চুল মুবারককে, চুল কাকে বলে বাবা? চুল কাকে বলে? চুল। কেউ যদি নবীর চুল মুবারককে চুলুয়া বলে, ফুকাহায়ে কেরাম বলছেন ও কাফির। কেউ যদি নবীর জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি কাফির। তো বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি লামাযহাবীদের আপন জন্মদাতা বাপ, এ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে, তাহলে এ তিরপাল কাফির হবে কি হবে না? কথা বলে। চাপ্পালকে নবীর জুতো মুবারককে জুতুয়া বলে যদি কাফির হয়ে যায়, নবীর চুলকে চুলুয়া বলে যদি কাফির হয়ে যায়, আর কাফির কেন হবেন? খালিদ বিন ওয়ালিদ ইসলামের বিশাল বড় একজন যোদ্ধা, ইনি কোন যুদ্ধের ময়দানে হারেননি, কারণ ওনার টুপিতে আমার নবীর কয়েকটা চুল সেলাই করা ছিল। নবীর চুলের বরকতে কোন যুদ্ধের ময়দানে পরাজয় হয়নি, সব জায়গাতে জয়লাভ করেছেন। সেই চুলকে কেউ চুলুয়া বললে কাফির। নবীর জুতো মুবারক বড় বড় বাদশারা বলেছে, রাখনে কো মিল জায়েগা सर पे नालाइने पाके हुजूर फिर कहेंगे ताजदार हम भी हैं। শাহজাহান বাদশাকে জিজ্ঞাসা করেন, হযরতে আওরঙ্গজেবকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলি, বড় বড় বাদশা বলছেন, আমরা নিজেকে এখন বাদশা মনে করি না, যদি কোনোদিন ভাগ্যে মুস্তাফার জুতা মুবারককে মাথায় রাখতে পারি, আমরা মনে করব পৃথিবীর তাজ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরে নবীর বিপক্ষে বলনে वाला মৌলবি খবরদার মুসলমান, এই মৌলবীর ওয়াজ শুনবেন, আপনার ঈমান ও আমও চলে যাবে, ছালাও চলে যাবে। আর এরা মিথ্যা কথা বলে। মিথ্যা কি কথা বলে? আমাদেরকে বলে মাজার পূজারি। আচ্ছা বলেন তো বাবা, আমাদের কোন মৌলবি, কোন মায়লাল বলতে পারবে মাজারে সাজদা করতে বলেছেন? আমাদের আলা হযরত 150 বছর পূর্বে লিখেছেন, আল্লাহ ব্যতীত ওলি তো ওলি নবীকে পর্যন্ত সাজদা করা হারাম। এটা আমাদের আকীদা। কোন জাহিল সাজদা করলে তো আমাদের কি দোষ? ওয়াহাবিদের মধ্যে একটা জায়গা আছে, একটা ওয়াহাবি 3টে ছেলে মাকে নিয়ে পালিয়ে গেছে। তাহলে আমি যদি বলি ওয়াহাবিদের নিকটে মানে বিবাহিত মহিলাকে নিয়ে পালানো যায়, তাহলে মানা যাবে?
একজনের ভুলের জন্য সবার উপরে দায়ী করা যাবে? কোনোদিন যাবে না মুসলমান। তারা মিথ্যা আর মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে গোমরাহ করে দিয়েছে। ওই যে মাজারের চাদর দিয়ে সিঁড়ি, তো আল্লাহ মাজারে কেউ চাদর দিলে তো সিঁড়ি যদি হয়ে যায়, তো মুসলিম শরীফের হাদিস সাহাবা ইকরাম নবীর মাজারে চাদর দিয়েছেন, তাহলে সাহাবা কি হবে? জি, সাহাবা কি হবে? আমরা তো সাহাবার কাছ থেকে দিন নিয়েছি, তাই তো ওলিদের মাজারে চাদর দিয়ে দিই। ওলির সম্মান করি, যেমন আমরা জীবিত অবস্থায় তিনার সম্মান করতাম, ইন্তিকালের পরও তিনার সম্মান করি। আর রাসূল পাক বলেছেন প্রত্যেক মুসলমানের কবরের সম্মান জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু বিরাদর ইসলাম, এখন মানুষকে বিভ্রান্তি করা হয়। দুই একটা মাসলা শুনে নেন। নবীর মোহাব্বত বুঝতে পেরেছেন? এই জোরে বলেন বুঝতে পেরেছেন? তাই কোন মৌলবী নবীর বাপ মাকে যদি জাহান্নামী বলে, ওই মৌলবীর রদ শোনা যাবে? জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলছেন। আচ্ছা বলেন তো, জাহান্নামী এটা একটা গালি, গালি না? কাউকে আপনি মা তুলে গালি দেন, বাপ তুলে গালি দেন, আর কেউ যদি জাহান্নামী বলে, জাহান্নামী বলাটা মা বাপ তোলার চাইতে বড় গালি শরীয়তে। তাহলে আমার নবীর বাপ মাকে কেউ যদি গালি দেয়, নবী কষ্ট পাবে না? আপনার মাকে গালি দিলে কষ্ট পাবেন? বাপকে গালি দিলে কষ্ট পাবেন? কেন পাবেন? আপনি বাপ মাকে ভালোবাসেন। আমার নবী কি বাপ মাকে ভালোবাসে না? জোরে বলেন। নবীর বাপ মাকে জাহান্নামী বানানোর জন্য এরা অসংখ্য হাদিসের অপব্যাখ্যা করেছে। কিন্তু কিয়ামত তো আসতে পারে, কোন লামাযহাবী মৌলবীকে যদি বলেন যে তোকে 2 কোটি টাকা দিব, একবার জাহাঙ্গীর মৌলবীর সামনে বসো, নবীর বাপ মা জাহান্নামী না জান্নাতি, ওর বাপও পারবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাসল পর্যন্ত পারবে না। এদের কাজ হলো হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে গুমরাহ করা। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস, একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী বললেন তোমার বাপ জাহান্নামী। ওর বাপ মুশরিক ছিল, তো আর চেহারাটা মানে গামগীন হয়ে গেল। রাসূল পাক বলেছেন শোনো, তোমার বাপ আমার বাপ উভয়ই জাহান্নামী। এই হাদিসকে নিয়ে লামাযহাবী বলে মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামী। তো নবী যখন নিজের বাপকে জাহান্নামী বলেছেন, তো আমরা যদি জাহান্নামী বলি তাহলে কি অসুবিধা? তো নবীর আকীদা চলবে। কিন্তু বাবা, আরবে আবুল শব্দ বাপের জন্য ব্যবহার হয়, চাচার জন্য ব্যবহার হয়। আমার নবীর বাবা ইন্তেকালের পর আল্লাহর নবীর পরওয়ারিশ করেছিলেন আব্দুল মুত্তালিব, তিনার দাদা রাদিয়াল্লাহু আনহু। তিনার ইন্তিকালের পূর্বে তিনি নবী পাককে সঁপে দিয়েছিলেন আবু তালিব হযরতে আলীর বাপের হাতে। আবু তালিব দীর্ঘদিন পর্যন্ত আমার নবীর পরওয়ারিশ করেছেন। আবু তালিবের স্ত্রীকে আমার নবী মা বলতেন, তিনাকে বাবা বলতেন। কি বলতেন? বাবা বলতেন। এই যে মুসলিম শরীফে হাদিস, পৃথিবীর কোন একজন মুহাদ্দিস যদি কোন লামাযহাবী দেখাতে পারে যে এই শব্দ দ্বারা নবী নিজের বাপ আব্দুল্লাহকে বুঝিয়েছেন, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত আসা সম্ভব হবে, কোন লামাযহাবী মায়ের দুধ পান করেনি একজন মুহাদ্দিস দেখাবে, কারণ প্রত্যেক মুহাদ্দিসের আকীদা ছিল নবীর বাপ আব্দুল্লাহ জান্নাতি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী পাক কেন বললেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করছেন, ইমাম মুল্লা আলী কারি সহ একাধিক মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন যে তোমার বাপ আমার বাপ জাহান্নামী থেকে নবী পাক নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন। আর আবু তালিবের পাটা জাহান্নামে আছে, পুরোটা বাইরে আছে। আবু তালিবকে বুঝিয়েছেন, মুহাদ্দিস ব্যাখ্যা করছেন। আর এই হারামজাদা হাদিসের অপব্যাখ্যা করে জারু সন্তান ওয়াহাবী বলেছেন নবীর বাপ জাহান্নামী। এটা আমি বলছি না, আল্লাহ কোরআন পাকে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম। নবী যারা তোমার গুস্তাখি করে তাদের জন্মের দোষ থাকে। হালাল যারা তোমার গুস্তাখি করে না, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যদি হালালই থাকে নবীর বেয়াদবি করবে না। যে বেয়াদবি করে দিবে মনে করবেন জারু সন্তান। এটাই হচ্ছে ইসলামের, এটাই উলামায়ে কেরামের মত। এই জন্য বাবা নবী পাক কাকে বুঝিয়েছে? আবু তালিবকে। আর এরা টেনে ঘুষলে কাকে জাহান্নামে করছে? এই জন্য তো ফান্ডিং পাওয়া যাচ্ছে আমেরিকা থেকে। আমেরিকার ফান্ডিং সৌদি আরব, আর সৌদি আরবের নামের ফান্ডিং কে? ওই টাকার মসজিদ তৈরি হচ্ছে, ওই টাকার মাদ্রাসা তৈরি হচ্ছে। একটা মাদ্রাসা করার জন্য আমার বাপজি মৌলানা মুআজ্জাম হোসেন কালিমি সাহেব কত মা বললেন আর বাপ বললেন। আপনারাকে মনে হয় আর বাপকেও বলেননি নাকি? বলেন এতবার দেরে মা দেরে বাবা, আপন বাপ মাকে বাপ মা বলেনি যতবার আপনারাকে বলেছেন। একটা মাদ্রাসা চালানোর জন্য। আর এদের দেখেন হুচ করে আসলো, রাত্রে ফাঁকা, সকালবেলা দেখি বিল্ডিং। সব আমেরিকার হারামের টাকা, ইসলামকে ধ্বংস করার টাকা। এদেরকে আপনারা চিনেন। নবীর মাকে জাহান্নামী বানার যে হাদিস পেশ করে শুনেন। আগে আপনাকে বলে দিই, আল্লাহর নবীর বাপ মা জান্নাতি কোরআন থেকে প্রমাণিত।
আমার নবী হচ্ছে যুররিয়াতে ইব্রাহিম। কি হচ্ছে? যুররিয়াতে ইব্রাহিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমার নাসলকে মুসলমান বানিয়ে রাখো কিয়ামত পর্যন্ত। কোন নাসল? তিনার দুটা ছেলে ইসহাক, ইসমাইল। হযরতে ইসমাইলের নাসলকে আল্লাহ তুমি মুসলমান ঈমানের প্রতি কায়েম রাখো, মুসলমান বানিয়ে রাখো। আর তিনাদের যুররিয়াতকে, যুররিয়াত মানে ওদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত হবে সবকে তুমি ঈমানের প্রতি রাখো। আর ইসমাইল আলাইহিস সালামের যুররিয়াত আলো আওলাদের মধ্যে হচ্ছে নবীর বাপ, নবীর মা। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তো এই নবী পাকের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাহান্নামী বানার পদ্ধতি কি করলো শুনেন। আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বললেন করো। সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন যে তোমরা কাফিরের কবরের পাশে দাঁড়াও না। কাফিরের কবর জিয়ারত করা হারাম, কাফিরের কবর জিয়ারত করা নাজায়েজ। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা নিষেধ, হারাম। এবার আপনারা বলেন, আল্লাহর নবী যখন বলেন আল্লাহ আমি মায়ের কবর জিয়ারত করতে চাই, আল্লাহ বলেন করো, তাহলে আল্লাহ কি কোরআনের বিপক্ষে ফতোয়া দিলেন না পক্ষে? বলেন। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা নিষেধ, হারাম। কেউ যদি কাফিরের কবরে গিয়ে দোয়া করে আল্লাহ মাগফিরাত করে দাও, তাহলে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তার মাগফিরাতের দোয়া যদি করে সেই ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে। তার কবর যদি জিয়ারত করে সেই ব্যক্তি মহাপাপী হবে, মুস্তাহিকে জাহান্নাম হবে। আর আল্লাহকে নবী বলছেন, ইয়া আল্লাহ আমি মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ বলছেন তুমি তোমার মায়ের কবর জিয়ারত করো। নবী আমার জিয়ারত করেন। তো কোরআন দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণ হলো কাফিরের কবর জিয়ারত করা হারাম। আর নবীদের মাধ্যমে হারাম কাজ হওয়া অসম্ভব। আল্লাহর নবী নিজের মায়ের কবর জিয়ারত করে আর আল্লাহ পাক জিয়ারত করার অনুমতি দিয়ে প্রমাণ করে দিলেন নবী পাকের মা কাফেরা নয়, নবী পাকের মা হচ্ছে মুমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরা কি বলে জানেন? কাফিরের মাগফিরাতের দোয়া করা হারাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার মায়ের মাগফিরাতের দোয়া করে দিই। তো আল্লাহ নিষেধ করলেন তুমি তোমার মায়ের মাগফিরাতের দোয়া করিও না। তো ওয়াহাবী প্রথম অংশ যেটাতে জান্নাতি বলা হয় বাদ দিয়ে দিল, পরের অংশ নিয়ে বলছেন নবীর মা যদি মুসলমান থাকতো, জান্নাতি থাকতো, তাহলে তো মাগফিরাতের দোয়া করার আল্লাহ পারমিশন দিতেন। কিন্তু দাজ্জাল কানা শহীদটা দেখছেন না, মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহর নবীকে যদি আল্লাহ অনুমতি দিতেন তাহলে লোক মনে করতো নবীর মা হয়তো পাপী ছিলেন বা চরিত্রহীন ছিলেন, আঙুল তুলতে পারতেন। নবী যদি বলতেন আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো, গুনাহ খাতা মাফ করো, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারতো হয়তো নবী পাকের মায়ের কোথাও গুনাহ হয়েছে, নবী পাকের মা কোথাও হয়তো পাপের কাজ করেছে, তাই মাগফিরাতের দোয়া করা হচ্ছে। তাই আল্লাহ পাক বলছেন মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করিও না, যেন কিয়ামত পর্যন্ত তোমার মাকে কেউ কাফিরা না বলতে পারে, পাপী না বলতে পারে, গুনাহগার না বলতে পারে। মাহবুব তোমার মায়ের মাগফিরাতের দোয়া করার কোনো প্রয়োজন নাই, তোমার মা তো অলরেডি জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। অলরেডি তোমার মা জান্নাতি। আচ্ছা বলেন তো বাবা, আমরা যখন নবীর কবর জিয়ারত করতে যাব, নবী পাকের রওজা, দেখবেন কিছু আগাছা মৌলবি বেরিয়েছে বলছে নবীর কবরকে রওজা বলা যাবে না। এরকম কিছু দাজ্জাল কানা মৌলবি আছে না, বলছে নবীর কবরকে রওজা বলা যাবে না আর কুরআনকে শরীফ বলা যাবে না। এইরকম ফতোয়া ওই মৌলবি দিবে যাকে ভাদর মাসের কুত্তা কামড়াই হয়। সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এরকম ফতোয়া দিবে না। কারণ আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, ফি রাওদাতিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের রওজা অর্থাৎ বাগান। তো আমার নবী ঈমান এনেছেন জানেননি, ভালো কর্ম করেছেন কি করেননি? তো আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে যায় তাদের কবরটা রওজা, জান্নাতের বাগান। তাহলে আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা আল্লাহর সুন্নাহ। আর এই পাগলা কুত্তা কোরআন পাকে আছে কিন্তু খুঁজে পায় না, দাজ্জাল কানা মৌলবি। ওই যে আমেরিকার ভিটামিন চলছে, ওই যে কোরআন শরীফ বলা যাবে না, একটা পাক একটা না পাক। শরীফ মানে হচ্ছে পাক। আচ্ছা বলেন তো কোরআনকে কেউ যদি পাক বলে কোনো সমস্যা আছে? কোরআন শরীফ মানে পাক কিতাব, পাক কোরআন, এতে কোনো সমস্যা আছে বাবা? এই জোরে বলেন। আর যদি সমস্যা থাকে যে মৌলবি বলছে কোরআন শরীফ বলা যাবে না, তাহলে তুমি প্রমাণ করো কোরআন না পাক। কোরআনকে না পাক বলে কাফির হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। এই জন্য মুসলমান বলে কোরআন শরীফ অর্থাৎ পাক কিতাব, যার মধ্যে কোনো রকমের কোনো সন্দেহ নাই, কোনো রকমের কোনো ত্রুটি নাই। একটু জোরে বলতে হবে সুবহান। তাই কোরআন শরীফ বলাও যায়,
আর রওজা বলাও জায়েজ, দুটোই জায়েজ। কথা বুঝতে পেরেছেন তো? এই জন্য গাধা মৌলবি থেকে বেঁচে থাকবেন। একটা লাস্ট কথা আপনাকে বলে দিই, কটা বলতে হবে? হ্যাঁ, টাইম পালাচ্ছেন নাকি? মরি তাড়িয়ে দিতে হতো। একটা মাসলা বলি বাবা, আমরা জালসার শেষে, এটা একটা লক্ষ্য করে শুনুন ভাই, সবাই শুনেন। আমরা জালসার শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করি, জালসার মিলে দোয়া করি। বাবজি মাওলানা মহসিন হোসেন সাহেব দোয়া করলেন, নামাজের পর দোয়া করি, জানাজার পর দোয়া করি, দাফন করার পর দোয়া করি। এখন কিছু লোক বেরিয়েছেন, এরা মাটি দিয়ে, অর্ধেক লোক আপনার জানাজা পড়ে পালিয়ে যায়, আর বেশি লোক মাটি দেওয়ার পর পালিয়ে যায়। এক জায়গাতে গেলাম তো জানাজার নামাজ পড়তে যাচ্ছে, দেখছি তো 2000-3000 লোক, আর জানাজার নামাজ শেষ করে মাটি দিতে যাচ্ছে 200-300 লোক, মানে জানাজা পড়ে পালিয়ে গেছে। ওদেরকে বলেন তো, বলছে মাটি দেওয়াটা জরুরি নয়, জানাজার নামাজটা জরুরি। হ্যাঁ, তারপরে দেখবেন কিছুদিন পর মাটি দেয় না, দোয়া বাদ দিয়ে দিয়েছে, সব বাদ দিয়ে দিয়েছে। কিছুদিন পর লাস্টে বলে ফেলে দাও কোথাও জঙ্গলে নিয়ে গিয়ে, মাটি দেওয়ার টাইম নাই। তো মানুষকে আর ইহুদি খ্রিস্টান বানাচ্ছে। একটা মুসলমানকে মাটি দিতে যাবেন, কবরে রাখবেন, দোয়া করবেন, জানাজা পড়বেন, তারপরেও দোয়া করবেন। এটা আমার নবী থেকে প্রমাণিত। কয়েকটা হাদিস বলছে, আগে সম্মিলিত দোয়ার হাদিস শুনেন। কিছু গাধা মৌলবি বলতে চায় যে ফরজ নামাজের পর দোয়া করা হচ্ছে বিদআত। বলে কি বলে না? তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, আল্লাহর নবীর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নামাজ আদায় করবে 2-2 রাকাত করে। কয় রাকাত করে? 2-2 রাকাত পর তাশাহুদ পড়বে। আমরা 4 রাকাত ফরজের নিয়ত নামাজ পড়লাম, 2 রাকাতের পর তাশাহুদ বলি কি বলি না? আবার 4 রাকাত পর পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2-2 রাকাত পর তাশাহুদ পাঠ করবে, আর নামাজ শেষ করার পর হাত তুলে দোয়া করবে। যারা ইরোপ করবে না তাদের নামাজ হবে ত্রুটিপূর্ণ। অর্থাৎ নবীর হাদিস মোতাবেক যেই ব্যক্তি সম্মিলিত দোয়া করে না, হাত তুলে নামাজের পর দোয়া করে না হাত তুলে, ওই ব্যক্তির নামাজ ত্রুটিপূর্ণ। এটা নবীর ফতোয়া। আর ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে না, এটা হচ্ছে আমেরিকার ফান্ডিং এর ফতোয়া। এই ফান্ডিং ফতোয়া থেকে নিজের ঈমান যদি বাঁচাতে পারেন, দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। তারপর চলে আসেন কিতাবুজ জুহাদ সহ কিতাবুজ জুহাদের মধ্যে হাদিস। লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তুহফাতুল আহওয়াজের মধ্যে 4টা হাদিস নকল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফেরানোর পর মুক্তাদির দিকে চেহারা করতেন, আর নিজের 2খানা হাত উত্তোলন করে দোয়া করতেন। আমি কি বলবো, লামাযহাবীদের বাপ আব্দুর রহমান মুবারকপুরী বলছে হাদিসটি সহিহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের কর্মী বলছে হাদিসটি সহিহ। আর লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী 4টি হাদিস নকল করে বলছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায়। তারা বিদআত বলতে চায়। লামাযহাবীদের সবচাইতে বড় গুরু নাসিরউদ্দিন আলবানী তাদের মুহাদ্দিস। এই নাসিরউদ্দিন আলবানী এটাও একটা ইংরেজদের দালাল ছিল, ইহুদির দালাল। এই নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই কিতাবের মধ্যে সে বর্ণনা করতেছেন যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, সবাই মিলে দোয়া করা জায়েজ আছে বলে অসংখ্য উলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন। আমার নিকটে কেউ যদি জরুরি না মনে করে, মুস্তাহাব ভেবে, জায়েজ ভেবে, ভালো কাজ ভেবে সবাই মিলে হাত তুলে যদি দোয়া করে, এতে কোনো সমস্যা নাই। এটা তাদের বাপের ফতোয়া। আর চ্যাংচুরচর নাজাইজ বেটারা কি বলছে যে ফরজ নামাজ বা দোয়া করা বিদআত। তো তোমার বাপ তো জাহান্নামে চলে গেল বিদআত বললে তো। আব্বা যদি জাহান্নামে যায়, তোমার আলাউলাদ কোথায় যাবে? পিছে পিছে তো জাহান্নামে যাবে। তো আপনার বাপ দাদার কিতাবগুলিকে পড়ো। এই জন্য বিরাদর ইসলাম ফরজ নামাজের পর দোয়া বানার চ্যাপ্টার কায়েম করেছেন ইমাম বুখারী। আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর। আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিস, তারিফে তাবারির মধ্যে ইমাম তাবারি হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাহাবী আলা বিন হাজরামি একদিন ফজরের নামাজ আদায় করলেন অসংখ্য সাহাবাকে নিয়ে। তিনি ইমাম, সাহাবা মুক্তাদি। ফজরের নামাজে সালাম ফেরানোর পর ঘুটনার উপরে ভর দিয়ে সবাই মিলে বসছেন। তারপরে 2 হাত উত্তোলন করে আলা বিন হাজরামি দোয়া করলেন। তিনাকে যেমন হাত তুলতে দেখেছেন, পিছনকার সমস্ত সাহাবা নিজের 2খানা হাত তুলে আমিন আমিন করছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, সাহাবা আমিন আমিন বলছেন। কবে? ফজরের ফরজ নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে। এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। তাহলে এই ওয়াহাবি যদি বাপের বেটা থাকে, তাহলে বলুক আলা বিন হাজরামি বিদআতি, বলুক উনার সাথে শত শত সাহাবী ছিলেন, তারা সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদআত করেছে। আল্লাহর কসম খেয়ে বলেছি,
যেটা নবী করছেন, যেটা সাহাবা করেছেন, ওটা কোনোদিন বিদআত হতে পারে না। যারা ফরজ নামাজের পর দোয়া করে না, এদের নামাজ ত্রুটিপূর্ণ। যারা ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাতকে বিদআত বলে, আল্লাহর কসম খেয়ে বলি, এদের চাইতে বড় বিদআতি পৃথিবীর মাটিতে জন্ম হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে। সবচাইতে জঘন্য বিদআতি। কারণ দোয়াকে যারা টিটকারি মারে, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। আর যারা আমার দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়াকে টিটকারি করে, আল্লাহ বলছেন অবিলম্বে তারা লজ্জিত হবে এবং জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবে, আযাব পাবে। দোয়াকে যারা টিটকারি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুজামুল কাবির লিতাবরানির মধ্যে হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন। সেই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ যাওয়াইদে উল্লেখ করে বলেছেন রাওয়াহু তাবরানী ফিল কাবীর রিজালুহু সহিহ। ইমাম তাবরানী মুজামুল কাবীরে যে হাদিসটি উল্লেখ করেছেন তার সনদ হচ্ছে সহিহ। হাদিস কি? আল্লাহর নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে একত্রিত হয়ে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে একজন দোয়া করে, বাকি সবাই হাত তুলে আমিন আমিন করে, আমার নবী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় ওই দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? একাধিক হাদিস রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, যেখানে একদল মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করে, একজন দোয়া করে বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তাদের দোয়াটা কবুল করবেন। আমার আপনার নবী এটা আম হুকুম করে দিয়েছেন, মুসলমান জালসাতে হোক, ফরজ নামাজের পর হোক, জানাজার নামাজের পর হোক, তারাবির নামাজের পর হোক, দাফন করার পর হোক, যেখানে মুসলমান জমা হবে সম্মিলিতভাবে দোয়া করা নবী পাক 1400 বছর পূর্বে জায়েজ করেছেন, কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন মিশকাত শরীফের হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, যখন তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজ কমপ্লিট করে নেবে তার জন্য খালিস দোয়া করবে। সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারে হাদিস, হযরতে আলী যখন জানাজার নামাজ পড়তেন, জানাজার নামাজে সালাম ফেরানোর পর লাশের দিকে 2 কদম আগে গিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন। হযরতে আবু হুরায়রা একই কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার অধ্যায়ের মধ্যে হাদিস, যখন জানাজার নামাজ কমপ্লিট করতেন হযরতে আবু হুরায়রা লাশের দিকে গিয়ে নিজের 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমার নবী বলেছেন যখনই তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে নিজের 2খানা হাত উত্তোলন করে চাইবে, কারণ বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আর এই আবু জেহেলের গোষ্ঠীর লামাজেবি হাত তুলতে লজ্জা পায়। চিন্তা করছেন? মাদ্রাসার জন্য খ্রিস্টানের কাছে হাত পেতে নেবে, মাদ্রাসার জন্য ইহুদির কাছে হাত পেতে নেবে, মৌলবীর পেট চলে, আর আল্লাহর কাছে হাত পাতে বলে বিদআত। কারণ এরা খ্রিস্টানদের দেওয়া ইসলাম নিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা নবী এবং সাহাবীর দেওয়া ইসলাম নিয়েছি। আপনি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নাসিরউদ্দিন আলবানী লা মাযহাবিদের গুরু হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? নবী পাক বলেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, আল্লাহর নবী বলেন মৃত ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তেগফার করো। কার হাদিস? এই জোরে বলেন। আবু দাউদের সহিহ হাদিস, নবী বলেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাই, মৃত ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ফাকালা ইস্তাগফিরু লি আখিকুম, তারপরে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করো, ইস্তেগফার করো। আচ্ছা বলেন তো, যারা দাফন করার পর দাঁড়িয়ে দোয়া করে তারা নবীর হাদিস মানলো না, যারা কুকুরের মতন পালিয়ে যায় তারা মানলো? এতদিন দোয়া দেখে শয়তান পালাতো, এখন মানুষ শয়তান হয়ে গেছে। লাস্ট একটা কথা আপনাদেরকে বলে দিই বাবা, একজন ব্যক্তি স্বপ্নে দেখছে একটা সুন্দর ব্যক্তি, মানে সুন্দর রূপ ধারণ করে শয়তান চেয়ারের উপরে বসে আছে, পা হিলাচ্ছে, মনে হচ্ছে আর দুনিয়াতে কোনো টেনশন নাই। যত বড় বিজনেসম্যান হোক, পয়সালা হোক, যার যত টাকা অত বেশি টেনশন, না কি বলে? আমাকে একজন বলছে, হুজুর আপনি রোজ রোজ জালসা করছেন, 10,000 15,000 20,000 করে কামাচ্ছেন, এত টাকা কি করছেন? আর 2 দিন আমার সাথে ঘুরো, একদিন গিয়ে আর জ্বর হয়ে গেল। একদিন গিয়ে জ্বর, 8 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে। বুঝতে পারলে বেটা ঠেলা আছে, দিনের খিদমত আছে, দিনের খিদমত করতে হবে। আর আলহামদুলিল্লাহ দিনের খিদমত আল্লাহ তাবারাক ওয়া তাআলার যারা খালিস নিয়তে করবে,
আল্লাহ সবসময় তাদের হিফাজত করবে এবং তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন জানাজার পর, দাফনের পর আমরা করব, কারণ আমরা নবীর দেওয়া ইসলাম মেনেছি, আমেরিকার ফান্ডিং লাগবে না। আল্লাহ 1 টাকার মালিক বানাক, ওটাই যথেষ্ট। কিয়ামতে যেন নবীর দেওয়া ঈমান নিয়ে যেতে পারি, আমেরিকার দেওয়া ঈমান নয়, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কিছু মৌলবি আছে সৌদি আরবে ফরজ নামাজের পর দোয়া হয় না, তো নবী পাক করেছেন, তো সৌদি আরব যদি না করে তো আমরা সৌদির জন্য নবীকে ছেড়ে দেবো, সাহাবাকে ছেড়ে দেবো। আমরা কি সৌদির কোন লা ইলাহা ইল্লাল্লাহ সৌদি রাসূলুল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ? এই জোরে বলেন। আর যদি সৌদি আরবকে মানো, লামাজাবিদেরকে বলো ঠিক আছে সৌদি আরবের দোয়া হয় না, করবে না, তো সৌদি আরবে যখন সিনেমা হল উদ্বোধন করা হলো রিয়াজের মাটিতে, তো আমাদের ভারতের 2 জন নায়ক নায়িকা, সালমান খান, শিল্পা শেট্টি, যুবক ভাইরা সবাই চিনবে, হ্যাঁ, এই 2 নায়ক নায়িকাকে নিয়ে গিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াজে সারা রাত্রি চাড্ডি পরিয়ে ডান্স করালো। মহিলা ছেলে পিলে সব হাফ প্যান্ট পরে কাচ্চা পরে ডান্স করছে। তাহলে সৌদি আরবের দোয়া হয় না, তাই লামাজাবি করবে না। বলবো লামাজাবি ভাই আপনাদের শ্বশুর শাশুড়িকে দিয়ে ডান্স করান, তাহলে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বাদ দিয়ে আমরা গান দেবো, তওবাতিল্লাহ পরে করে নেবো। শ্বশুর শাশুড়ি কেমন নাচে দেখি নাকি বলেন, যে মৌলবি বলছে তারা কত বড় জাহিল মৌলবি বাবা। আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে মক্কা মদিনাতে মুনাফিক মুসলমান সেজে থাকবে, মুনাফিক মুসলমান সেজে থাকবে। 3 বার সেখানে জালজালা হবে, ভূকম্প হবে, মুনাফিক পালিয়ে যাবে, আবার মুমিনদের কবজা হবে। ওয়াহেন ইতিহাস তারিখে নজদ হয়ে যায়। এই কিতাব যখন আপনি পড়বেন, আরবের ইতিহাস আজ থেকে 70-80 বছর পূর্বে আরবের মাটিতে হাজারো বছর যখন সুন্নিদের হুকুমত ছিল, সঠিক ঈমানদার মুনাফিকদের নয়, তখন মিলাদও হয়েছে, কিয়ামও হয়েছে। যত বড় মিছিল মক্কা মদিনাতে হতো পৃথিবীর কোথাও আজ পর্যন্ত হয় না। যতগুলো ঝান্ডা মক্কা মদিনাতে লাগতো পৃথিবীতে আজ পর্যন্ত লাগে না। ধুম ধারাক্কা ভাবে মিলাদুন নবী পালন হতো। আর ওই মিলাদে থাকনেওয়ালা, চাটনি রুটি খানেওয়ালা মৌলবি ছিলেন না। কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ। তিনারা ওই মিছিলের নেতৃত্ব দিতেন, আগে আগে চলতেন, আর মান্যওয়ালারা পিছে পিছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতেন, মারহাবা মুস্তাফার স্লোগান দিতেন, আর তারা মিছিল বের করতেন। ওই সৌদি আরব মানবে না বেটা, কারণ ওটা ইমানি সৌদি আরব ছিল। এখন ইসরায়েলের দালাল ফিলিস্তিনের বাচ্চাদেরকে কিভাবে শহীদ করেছে আপনারা সবাই জানেন, মা বোনদেরকে কিভাবে শহীদ করেছে, বাড়ি ঘর সবকে বোমবালাট করে জ্বালিয়ে দিয়েছে। আর আপনার সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এ বেটা আপনার ফিলিস্তিনের খবর না নিয়ে ভিডিও কলে নেতানিয়াহুকে ফোন করে খবর নিচ্ছে ওই ইসরায়েলের আপনার প্রেসিডেন্টকে।